লা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, চক্ষুওয়ালা এবং চক্ষু ছাড়া এই দুইজন যেমন সমান নয়। দুনিয়ার মাটিতে আল্লাহ তাআলা যুগে যুগে ইলম পাঠিয়েছেন। ইলমের মহাধনে যারা ধনী হয়েছে এই ইলমওয়ালারা আর ইলম ছাড়ারা এক সমান না, অর্থাৎ জাহিল আর আলেম এক সমান না। যার কাছে ইলম আছে আর যার কাছে ইলম নাই সে সমান না। যার কাছে ইলম আছে সে নিজের বাড়ি চিনে, যার কাছে ইলম আছে সে নিজের খাবার চিনে। সে গাঁজা খায় না, ফেন্সিডিল খায় না, মদ খায় না, সুদ খায় না, ঘুষ খায় না। যার কাছে ইলম আছে সে হালাল হারাম চিনে, রবের পছন্দ আর শয়তানের পছন্দ চিনে। সে ইবাদত করে, গুনাহ করে না। গুনাহ আর ইবাদতের ভিতরে পেশপুস লাগায় না। যার কাছে ইলম আছে সে দোজখের পথও চিনে, জান্নাতের পথও চিনে। কোনটা বাগানের পথ আর কোনটা আগুনের পথ চিন্নালা। এই পথে গেলে পরে সামনে আগুন আছে, জাহান্নাম, আর এই পথে গেলে পরে বাগান আছে, জান্নাত, যেখানে হুর গিলমান আছে, রবের নাজর নিয়ামতের শান আছে, আল্লাহ পাক ওখানে আছে। কোনটা ওই পথ এইটাও চিনি। ইলম যার এসে যায় সে বাগান চিনে, আগুন চিনে, দোজখ চিনে, জান্নাত চিনে, সে হালাল চিনে, সে হারাম চিনে, সে অস্থায়ী মুসাফিরখানাও চিনে, স্থায়ী বাসস্থানও সে চিনে। যতক্ষণ পর্যন্ত এই ইলমে দ্বীন এইটার ছোঁয়া এই মানুষ না পায় ততক্ষণ পর্যন্ত এ সকল জরুরি ইলম থেকে মূর্খতার সবল তাকে গিরালয়। আর যে মূর্খতার বেড়াজালে আটকা পড়ে যায় সে রবের নিয়ামত থেকে দূরে চলে যায়। আর যে আল্লাহকে চিনার পাওয়ার, জান্নাতে পৌঁছার ইলম শিখালায় অথবা আরেকজনকে শিখায় ফেলায়, মানুষের ভেতরে তারা সবচেয়ে দামি মানুষ হয়ে যায়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যারা কোরআন শিখে, যারা কোরআন শিখায়। এই ইলমের তাহসিল ইলম এটা মানুষের জন্য এমন গুরুত্বপূর্ণ একটা কাজ যে আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। যত মুসলিম নর ও নারী আছে সবার উপরে আল্লাহ তাআলা ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করাটাকে ফরজ করেছে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আয়োজিত মাহফিলের মোহতারাম সদর উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা দিনী নসিহতের মাহফিলে উলামাদের সোহবতে হায়াতের মূল্যবান সময় কাটানোর সুযোগ দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছেন, মানুষ বানাইছেন। মানুষ যত সৃষ্টি আছে আল্লাহ পাকের সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি। মানুষকে আল্লাহ তাআলা নিজের জন্য বানাইছেন, জান্নাতের জন্য বানাইছেন। আর এই মানুষের জন্য যত সৃষ্টি আছে সকলকে মানুষের প্রত্যক্ষ পরোক্ষ খেদমতের জন্য বানাইছেন। আল্লাহর রাসূল বলেন, এই পৃথিবীর যা আছে সব আল্লাহ তাআলা তোমাদের জন্য বানাইছেন, আর তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য আল্লাহর জন্য বানাইছেন। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة। আল্লাহর রাসূল বলেন, এই পৃথিবীর যা আছে সব মানুষের জন্য বানানো হয়েছে, তোমাদের জন্য বানানো হয়েছে, আর তোমাদেরকে অর্থাৎ মানুষকে আল্লাহ তাআলা আখিরাতের জন্য জান্নাতের জন্য বানাইছেন। এই কারণে যত মানুষ বানাইছেন তত জান্নাত বানাইছেন, সবার নামে নামে জান্নাত বানাইছেন। মানুষের সংখ্যা যত, জান্নাতের সংখ্যা তত। জান্নাতে আল্লাহ তাআলা নিজে বান্দাকে মেহমানদারি করবেন অনন্ত অসীমকাল। মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে নিজের বন্ধু হিসেবে জায়গা দান করবেন। অথচ সৃষ্টিগতভাবে মানুষ দুর্বল সৃষ্টি আল্লাহ পাকের, ইনসান জয়ীফ সৃষ্টি। আল্লাহ বলেন, আমি মানুষকে দুর্বল করে বানাইছি। মানুষের শক্তি কম, দুর্বল। মানুষের চেয়েতে শক্তিশালী প্রাণী আছে। মানুষ এমন অবস্থায় দুনিয়াতে আসে যে এই মানুষকে আরেকজনের পায়ে হাঁটতে হয়, আরেকজনের কোলে চলতে হয়, আরেকজনের হাতে খাইতে হয়। এটা না কতগুলো রয়েছে, তারপরে বসে না আপনি সেট করছেন। আরেকজনের কোলে বসতে হয়, আরেকজনের পায়ে চলতে হয়, আরেকজনের খাওয়ায় দিলে খাইতে হয়। আরেকজন যদি তাকে পরিষ্কার করে দেয় তাহলে সে পরিচ্ছন্ন হয়।
এত দুর্বল অবস্থায় মানুষ দুনিয়াতে আসে। মানুষের চাইতে অন্যান্য প্রাণী সৃষ্টিগতভাবে অনেক সবল। মুরগির বাচ্চাকে কোলে করে পালে না, প্রথম দিন থেকেই মুরগির বাচ্চা নিজেই হাঁটে। মানুষের বাচ্চা হাঁটতে অনেক দেরি হয়। হাঁসের বাচ্চা প্রথম দিনই হাঁটে, শুধু হাঁটে না, ওরা আরো এক ধাপ আগায় সাঁতার কাটে। পানির ভেতরে নিজে সাঁতরায়। মানুষকে তো খাওয়ায়া দিতে হয় দীর্ঘদিন, কিন্তু ওরা নিজের খাবার নিজেই খায়। মোরগ, মুরগি, হাঁস, ওদের খাবার ওরা নিজেরা খায়। শারীরিকভাবে ওরা জন্মের পরেই অনেক সবল। এমনকি দৌড়ায়, শুধু দৌড়ায় না, লাফায়। পাখির বাচ্চা অল্প সময়ের দিনে ব্যবধানে মায়ের মতন ওরা উইড়া বেড়ায়। ছাগলের বাচ্চা এত শক্তিশালী জন্মায় যে ওরা জন্মের পরেই নিজেরা দৌড়ায়, লাফায়, ডিগবাজি দেয়। ওইরকম ডিগবাজি মানুষের শিখতে কত বছর সময় লাগবে, তাও তো দিতে পারতো না এরকম ব্যালেন্সওয়ালা ডিগবাজি। মারামারি জানে, জন্মের পরেই মারামারি শিখে আলাইছে। অ্যাকশন কেমনে নিতে হইব কেউ শিখাইয়া দেওয়া লাগে না। ভাই বোন কয়েকজন একসাথে জন্মাইছে তো একটা আর একটার সাথে গুতাগুতি করে, খুব সুন্দর স্টাইলে মারে। কেমনে গুতাটা দিতে হইব এটা পেটের থেকে শিখা বাইরেছে। শক্তিও আছে, একটা আর একটারে ধাক্কায় আপনি হাত দিবেন তো আপনাকেও ধাক্কা দিবে। সৃষ্টিগতভাবেই একটা শক্তি ওদের আছে, যে শক্তি আমাদের নাই। ওদের কিছু আকল আছে, সৃষ্টিগতভাবেই আকল আছে। আমাদেরকে আল্লাহ তাআলা আকলহীন অবস্থায় পাঠায়, যে আমাদের কোনো আকল নাই, ফাহাম নাই, বুঝ নাই আমাদের, আর ওদের অনেক বুঝ। মুরগির বাচ্চা জন্মের পরেই অনেক বুঝ। বিড়ালের আওয়াজ শুনলেই মার পাখার নিচে চলে যায়, চিলের আওয়াজ শুনলে মায়ের পাখার নিচে চলে যায়, দুশ্মন চিনে। বিড়াল আমাকে লোকমা বানাবে, চিল আমাকে ছো দিয়ে নিয়ে যাবে, যায় না ফেলায়, বুঝে ফেলাইছে। খাবার চিনে, কোনটা খাইলে ওর জন্য উপকার, কোনটা খাইলে অপকার চিনতে পারে। এমনকি বিষ খাইলে বিষের ক্রিয়া কোন জিনিস খাইলে আবার নষ্ট হবে তাও প্রাণীরা জানে। হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ বলছেন, এক এলাকায় বানরের উৎপাত ছিল, তো বানর মারার জন্য বিষ মিশায়া রেখে দিচ্ছে। বানর ও প্যাথোলজিস্ট পরীক্ষা করে ফেলছে নাক দিয়া, এই খাবারটা যে তার জন্য অপকারী এটা তার পরীক্ষা শেষ হয়ে গেছে। কি আছে তাও পরীক্ষা শেষ, আবার জঙ্গলে চলে গেছে, যা পাতা নিয়ে আসছে। এবার রুটিও খায়, পাতাও খায়, খায়া দেয়া চলে গেছে।
বুদ্ধিও আছে। এ কারণে কোন পাতাটা মজাদার আর কোন পাতাটা বেমজা নাকের কাছে নেওয়ার সাথে সাথে বুঝে। এ কারণে দেখবেন ছাগলের বাচ্চা ওরা কাঁঠাল পাতা দিবেন খাবে, আম পাতা দিলে খায় না, নিম পাতা দিলে খায় না। এটা মজা লাগবে না ওর নাকের কাছে নেওয়ার সাথে সাথে ওইটা ফেরত। আর যেটা ওর মজা লাগবে শিখায় দেওয়া লাগে নাই, মায়ের কাছ থেকেও শিখানো লাগে না, এরকম না। এই ছয়জনের একজনের ধোঁকা দিয়ে আপনি আম পাতা খাওয়াই লেবেন। সবগুলার বুদ্ধি ভালো একরকম, একটাও খাইব না, সবগুলাই কাঁঠালের পাতাই খাইব। রকমারি পাতা এক জায়গায় করে রাখবেন, কাঁঠালের পাতাগুলো বেছে বেছে যার যার মতো প্রতিযোগিতা করে খায়া শেষ করে দিবে। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই তাদেরকে একটি আকল দান করেন। মানুষ এতটুকু না আকলও সৃষ্টিগতভাবে পায় না। সৃষ্টির পরে মানুষ আকল শূন্য থাকে, শক্তি শূন্য থাকে। এমনকি গরুর বাচ্চা মায়ের ইশারা বুঝি, ছোট বাচ্চারাও মা বাবার ইশারা বুঝতে অনেক দেরি হয়, মা চিনতে দেরি হয়। কিন্তু এক পাল গরুর ভেতরে যদি এক পাল বাচ্চা ছেড়ে দেন, একই কালারেরও যদি গরুগুলা হয়, তারপরেও একটার বাচ্চা আর একটার পিছে যায় না। দেখতে একই রকম, কিন্তু সবাই যার যার মায়ের সাথে ঘুরতে থাকে। ছাগলের বাচ্চাগুলা সব কালো কালো, কিন্তু এক মায়ের বাচ্চা আর এক মায়ের পিছে যায় না, দেখতে একই রকম। যার যার ছাগল সে নিয়ে ঘুরে, যার যার বাচ্চা তার সাথে ঘুরে বেড়ায়। আপনি আমারে বাইর করে দিতে কইলে আমি প্যাঁচ লাগাই ফেলব, একটা নিয়ে আর একটা গলার লগে বেঁধে ধুয়ে দিব। কিন্তু ওদের এত সুন্দর আকল ফাহাম আল্লাহ দান করেছেন যে আমি এই মায়ের পেট থেকে হইছি। মায়ের পিছে পিছে নিজের আকল দিয়া ওরা ঘুরে বেড়ায়। আমাদের তো ডুবাডুবি শিখতে অনেক দেরি হয়। আশ্চর্য চোখ আর প্রশিক্ষণ নিয়ে শৈলের পোনা জন্মায়। মা ডুব দিয়া যেখানে যায় ওঠে, বাচ্চাগুলা ডুব দিয়া মার লগে সেখানে যায় ওঠে। বর্ষার দিনে দেখবেন আশপাশে শৈলের পোনা আছে, তা আপনারা দেখে মায়ের ডুব দিছে, বাচ্চাও ডুব দিছে। খুঁজে পাইবেন না, কতক্ষণ পরে দেখবেন ওই সামনে যায় সবগুলো একসাথে। মা যেখানে আছে বাচ্চাগুলা মায়ের তালে তালে ঠিক সেইখানেই আছে। জন্মের পরেই কত প্রশিক্ষণ। পৃথিবীতে এমন শক্তিশালী প্রাণী আল্লাহ তাআলা বানাইছেন যার অন্যের কাছ থেকে তরবিয়ত নেওয়া লাগে না। জন্মসূত্রে তার বাচ্চার জন্য কি করণীয় সে তরবিয়ত লইয়া সে জন্মায়। যেমন সাপের বাচ্চাকে কোনোদিন মায়ের লগে ঘুরতে দেখবেন না, কারণ সাপ যেখানে ডিম পাড়ে সেখানে ডিম পাড়া নিজেই সে ভুলা যায় সে ডিম পাড়ছে। পক্ষান্তরে মুরগি ডিম পাড়া বুঝে জানে কোন জায়গায় ডিম পাড়ছে, নিজের ডিমও নিজে যায় আবার খোঁজে। কিন্তু সাপ ডিম পাড়া চলে যায়, তার ডিম কোথায় আছে সে নিজে ভুলা যায়। আল্লাহ তাআলা সাপকে তার ডিমের কথা ভুলায় দেয়। মায়ের দুধ মায়ের
আদর দিয়া আল্লাহ ওরে বড় করে নেওয়া একাই এমন জায়গায় জন্মাইছে যেখানে কোনো মা নাই। বাচ্চাগুলার জন্ম হয়েছে এক জায়গায়, তাদের মা কোথায় তারা নিজেরাও জানে না। কিন্তু আশ্চর্য, বড় কোনো সাপের কাছে এই ছোট সাপ প্রশিক্ষণও নেয় না। তারপরেও বড় সাপটা যেভাবে চলে ছোট সাপটা ঠিক ওইভাবে হাঁটা শিখে ফেলায়। কিছু দেখলেও বোঝা যায়, 2 দিনের বয়সের সাপ দেখলেও বোঝা যায় এটা সাপ। বড় সাপটা যে স্টাইলে মুসরায় মুসরায় হাঁটে, ছোটটা এরকম মুসরায় মুসরায় হাঁটে। শুধু তাই নয়, দুশ্মন প্রতিহত করার যোগ্যতা বড়টার ভেতরে যেমন আছে, ছোট সাপের ভেতরেও ওইরকম আছে। বাচ্চা সাপের লেজে যদি কেউ পাড়া দিয়ে দেয়, তোর ডিফেন্স শক্তি এত যে বড় সাপ যেমন ফোনা ধরে, ছোটটা 2 দিনের সাপ ওইরকম ফোনা ধরে। আজব বুদ্ধি, আজব শিক্ষা দিয়া আল্লাহ তাআলা অন্যান্য মাখলুকাতকে দুনিয়ায় পাঠায়, যে আকলি ভাবে তারা অনেক সবল অবস্থায় জন্মায়। পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যারা জন্মের পরে পানিতেই থাকে, কিন্তু পানি তাদের পেটে যায় না। আর আমি আপনি কতক্ষণ ডুবাইলে কিছু খায়া তাই উঠতেই। আশ্চর্য প্রাণী পানির নিচে আছে, যেই প্রাণীগুলা একটা নির্ধারিত সময় পর্যন্ত সাগরের কোনো কিছু তারা খায় না, কিন্তু সাগরের ভেতরে তারা পানির নিচে বসবাস করে। মায়ের স্তনের দুধ খায়া খায়া ওরা বড় হয়। এই পানির ভেতরে ওরা মার স্তনের দুধ খায়, ভুলে বলেও পানি খায় না। কারণ ওরা জানে যে সাগরের লোনা পানি ওদের পেটে গেলে ওরা মারা যাবে। সাগরের নিচে ওরা মায়ের স্তনের দুধ খায়, ডলফিন। কেউ কেউ বলে যে এই সকল প্রাণী যারা মায়ের স্তনের দুধ পানির নিচে খায়, এদের জন্ম, এদের বসবাস এক সময় স্থলে ছিল, পরবর্তীতে তারা জলে গেছে। আসলে এইরকম বক্তব্য যারা দেয় ওরা হলো বোকা বিজ্ঞানী। আসলে আল্লাহ তাআলা ওকে পানির নিচেও মায়ের দুধ খাওয়ার যোগ্যতা দিয়েই দুনিয়ায় পাঠায়। গরুর বাচ্চাকে যেমন মায়ের দুধ স্তনের মাথায় আনার বুদ্ধি দিয়ে দুনিয়ায় পাঠায়। গৃহস্থীর দুধ দহন করার জন্য উলান টানতেছে, কিন্তু দুধ নাই, মানে মায়ের দুধ লোকায় আলাইছে। কোন জায়গায় গোতাটা মারলে বন্ধ তালা খুলে যাবে, গরুর বাচ্চাটা ঠিকই জানে। ও যায় সেরা জায়গা মতো মাথার দ্বারায় আঘাত করে ফেলায়, আর স্তনের ভেতরে দুধ চলে আসে, বন্ধ তালা খুলে যায়। গৃহস্থরাও চালাক, পাশেই বাছর বাঁধতে হয় আর চাটায় আর গুতায়, কিছু কিছু করে ছাড়ে আর কিছু কিছু করে বালতির ভিতরে ধরালায়। কিন্তু এই ছোট বাছুরের ভেতরে এই বুদ্ধি দিছেন আল্লাহ তাআলা জন্মসূত্রে। এমনি গুতা দিলে দুধ পাবি, এই জায়গায় আঘাত করলে লুকানো দুধ, তোর মায়ের লুকানো দুধটা বেরিয়ে আসবে। মানুষের যদি কোনো অভিভাবক না থাকে মানুষ মরে যায়। আপনার আমার অভিভাবক নাই তো মরে যাবো না। বাপ নাই তো আর একজন মা অভিভাবক হইতে হবে, মা নাই তো আর একজন অভিভাবক হইতে হবে।
সে দাদা মারা গেছে, তো দাদাও অভিভাবক নাই, তাহলে আরেকজন চাচা অভিভাবক হইতে। অভিভাবক বিহীন মানুষ বাঁচে না, তাহলে মানুষটা মরেই যাবে ছোটবেলায়। এ কারণে আল্লাহ তাআলা তার বন্ধুকেও বলতেছেন, ও বন্ধু, আপনি এতিম জন্মাইছিলেন না, আমি আপনাকে অভিভাবক দিছি না। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি তো অভিভাবক ছাড়া ছিলেন, একটা করে অভিভাবক যায় আর আমি একজন করে আপনার পাশে দাঁড় করায় দিই। কিন্তু পৃথিবীতে এমন প্রাণী আছে যাদের কোনো অভিভাবক লাগে না। সাগরের নিচে এমন কিছু মাছ আছে যেই মাছগুলো পৃথিবীর বিভিন্ন সাগরে বসবাস করে। বঙ্গোপসাগরে বসবাস করে, ভারত সাগরে বসবাস করে, আরব সাগরে বসবাস করে। কিন্তু সেই মাছগুলোর খাসলত হইল ওদের যখন ডিম দেওয়ার সময় হয় তখন বঙ্গোপসাগরে ওদের ডিম বের হয় না, আরব সাগরে ওদের ডিম বের হয় না। ওদের ডিম দেওয়ার জন্য এই ভারত সাগর থেকে, বঙ্গোপসাগর থেকে, আরব সাগর থেকে 3000 মাইল কিলোমিটার, 2000 কিলোমিটার পানিতে সফর করে ওদের ডিম ছাড়ার উপযোগী পানি আটলান্টিক মহাসাগরে ওদের চলে যেতে হয়। যে আটলান্টিকের ভয়াল পয়েন্ট, আশ্চর্য সৃষ্টি আল্লাহ পাকের। এই মাছগুলা আল্লাহর আজব সৃষ্টি, আল্লাহ পাকের আশ্চর্য সৃষ্টি। সায়েন্টিস্ট যারা তারাও পেরেশান, হয়রান, বিজ্ঞানীরা হয়রান। এ কেমন কুদরত, বিজ্ঞানীরা হয়রান হয়ে যায়। কারণ এই মাছগুলা ডিম দেওয়ার জন্য এই পৃথিবীর বিভিন্ন সাগর থেকে হাজার হাজার কিলোমিটার পানিপথ সফর করে ওরা আটলান্টিকে চলে যায়। রিক্সায় ওইটা না, অথবা ভ্যান গাড়িতে চড়ে না, অথবা মোটর সাইকেলে না, অথবা এরোপ্লেনে না, অথবা নৌকায় চড়ে না, নিজের দৈহিক শক্তি দিয়ে ওরা সফর করে চলে যায়। এত তেজ, এত শক্তি কিছু কিছু প্রাণীর গায়ে আছে যারা ঘন্টায় 1000 মাইল অতিক্রম করে ফেলায়, 100 মাইল সাঁতরায় চলে যায়, ঘন্টায় 100 মাইল সাঁতরায়, ঘন্টায় 100 মাইল উড়ে চলে যায়। যেমন সাইবেরিয়ান পাখিগুলা, অতিথি পাখিগুলা 1200-1300 মাইল আকাশে উড়া চলে আসে, ওর ডানা বেঁধা করে না। আরে বিমান চলতে গেলে কাইতে উড়ে যাবে। এটার তেলের দরকার হয়, এটার চেকের দরকার হয়, মোবিলের দরকার হয়, পাইলটের দরকার হয়। আর 1200 মাইল 1500 মাইল সফর করে ওরা অতিথি পাখিরা আকাশে উড়ে উড়ে বাংলাদেশে চলে আসে, শীত কাটায়। আবার এখানে আবহাওয়া গরম হয়ে যায়, তো আবার 1200 মাইল উইরা উইরা বিনা টাকায় চলে যায়। যাইতে পারবেন বিনা টাকায় এত দূর? আজব শক্তি আল্লাহ তাআলা ওদের দান করেছেন। ডানায় উড়ে উড়ে 1200 মাইল 1500 মাইল উইরা চলে যায়। পানির ভেতরে সাঁতার কেটে কেটে 3000 মাইল সফর করে চলে যায়। আশ্চর্য হলো, সাগরের ওই ভয়াল পয়েন্টে ওরা চলে যায়, যেই জায়গায় জাহাজ গেলে জাহাজ ডুইবা যায়, যে জায়গায় নৌকা গেলে, মানুষ গেলে, স্পিড বোট গেলে সেটা হারায় যায়। এমন ভয়ঙ্কর জায়গা, যে জায়গাগুলোর
আবহাওয়া এত খারাপ যে ওই জায়গা দিয়া বিমান উইরা যাইতে, হেলিকপ্টার যাইতে ভয় পায় উপর দিয়া। এ পানি আকর্ষণ করে টান্না নিচে নামালায়, সাগরের পেটে চলে যায়। এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর পয়েন্টের ভেতরে মাছ যায়, যা ওরা দেহের ডিম সেখানে ছেড়ে দেয়। ওখানে গেলে ওদের পেটের ডিম বাইরে বের হয়ে যায়। কিন্তু আশ্চর্য হলো, একদিক দিয়ে ওদের পেটের ডিম বের হয়, আর একদিক দিয়ে এই মাছগুলা ওই পয়েন্টে মরে যায়। পানির আঘাতে ওদের অস্তিত্ব নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আল্লাহর কুদরত দিয়ে এর ডিমের ভেতর থেকে কুদরতে বাচ্চা ফোটায়। এই বাচ্চাগুলার জন্ম সূত্রে এত শক্তিশালী জন্মায় যে ডিমের ভেতর থেকে বাচ্চাগুলা বের হওয়ার সাথে সাথে ওরা বুঝা ফেলায় যে এই জায়গা আমাগোর মায়ের বাড়ি না, এটা হাসপাতাল, এটা হাসপাতাল, এখানে ডেলিভারির জন্য মা আইছিল। আমাদের থাকতে হইব, বসত বাড়ি আর একটা আছে। যে পথে ওদের মায়েরা সাঁতার কেটে কেটে আসে, এই বাচ্চাগুলা কোনো হেদায়েত ছাড়া, কোনো গুগল ম্যাপ ছাড়া, কোনো মুর্শিদ ছাড়া, পথ প্রদর্শক ছাড়া ওরা পানির ভেতরে সাঁতার কেটে কেটে আবার আপন নীরে 3000 মাইল দূরে, ওরা 2000 মাইল দূরে চলে যায়। যার মায়ের বাড়ি বঙ্গোপসাগর ও বঙ্গোপসাগরে চলে আসে, যার মায়ের বাড়ি ভারত সাগর ও ভারত সাগরে চলে যায়, যার মায়ের বাড়ি আরব সাগর সে আরব সাগরে চলে যায়। এর ভেতরে সাগরের ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণীর মুখোমুখি ওরা হয়। ছোট্ট দেখে ওরা এই বড় বড় প্রাণীদেরকে ফাঁকি দিয়া ওদের শক্তি, ওদের ক্ষুরধার চলাফেরায় সাগর পাড়ি দিয়া ওরা আপন মায়ের বাড়ি আপন নীরে চলে যায়। আবার সেখানে ওরা বড় হয়। সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা একটা মাছকে কত বুদ্ধি কত শক্তি দান করেছে, কিন্তু একটা মানুষ বেবলা জন্মায়, চোখে কে তোর নিজেরটা নিজে দেয় না, দাঁত ময়লা নিজেরটা নিজে বুঝে না, নেবরি পড়ে, মায়ের মুইসা দিতে হয়, গোসল করায় পাক সাফ করে দিতে হয়, কালিকুলি মাখায়া আনন্দে হাসতে থাকে। কোনটা খানা আর কোনটা পায়খানা তাও জানে না। হাইজ্ঞা টাইজ্ঞা নিজের পায়খানা নিজে খায়া হ্যাঁ 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 হাসতে থাকে। এরকম আকলবিহীন যে মানুষটা জন্মায়, আল্লাহ তাআলা এই মানুষটাকে মহা আকলের দৌলত দান করেন, যে আকলের দ্বারা এই মানুষটা মঙ্গলে চলে যায়। সে মানুষটা ইঞ্জিনে ভর করে আকাশ পাড়ি দিয়ে দেশ থেকে দেশান্তর, মশরিক থেকে মাগরিবে চলে যায়, শিমাল থেকে জনুবে চলে যায়, চাঁদের দেশে বিজয় করে সেখানে পা ফেলায়, মঙ্গলে চলে যায়। পাতালপুরে কি লুকিয়ে আছে ভিডিও করে লইয়া উপরে চলে, সেখানে যায় মাছগর সাথে সাঁতার কেটে কেটে মাছ সেজে ঘুরে বেড়ায়। বনের জঙ্গলে ঢুইকা হিংস্র প্রাণীকে বন্ধু বানায়, তার কাবু বানায়। ওর চেয়ে বিশাল দেহের অধিকারী হাতিকে ওর গোলাম বানায়, এইটার কান্দে পয়সা এটা দিয়ে ইনকাম করে খায়। এমন বুগজ আর কিনাওয়ালা হাইওয়ান সাপ, যেই সাপ নিজের বাচ্চারে খায়, মানুষ তার আকল দিয়া এই সাপকে গোলাম বানায়, এটা লেজে ধরে ধরে খেলা দেয়, ইনকাম করে খায়। এইরকম শিক্ষা অর্জন তারা করে ফেলে যে পৃথিবীর প্রান্তে প্রান্তে যত মানুষের যত ভাষা আছে সব ভাষার জ্ঞান তারা অর্জন করে ফেলায়। এই মানুষগুলা বর্ণনা কথোপকথন পাওয়ার এমন হয়ে যায় যে তাদের কথার ভেতরে জাদুর আসর হয়ে যায়।
এক সময় খিদা লাগলো, কানছে, পেশাব করে দিলেও কানছে, আর কিছু কইতে পারছে না। হ্যাঁ, মইত্যা দিছে, হেটাও কান্দে দিছে। খিদা লাগছে, তাও কান্দে দিছে। ব্যথা পাইছে, তাও কান্দে দিছে। একটাই জানছে, খালি কান্দা। হের মা এর কান্না দেখে দেখে কখনো ভিজা বিছানা পাল্টায় শুকনা বিছানা দেয়, কখনো ওকে তার কান্না শুনে ওর পেটের ক্ষুধা মিটায়। এক কান্নার আওয়াজ দিয়ে যে মানুষ হাজার কাম বুঝাইছে, সেই মানুষকে আল্লাহ তাআলা আল্লামাহুল বায়ান, এমন বর্ণনা, এমন শব্দ উচ্চারণ, এমন কথোপকথন আল্লাহ তাআলা তাকে শিখায় যে ইন্না মিনাল বায়ানি লা সিহর, তার বর্ণনার ভেতরে জাদু আইসা যায়। মন্ত্রমুগ্ধ হয়ে মানুষ এই কান্নাওয়ালা পিসি স্যারার কথা শুনে পাগল হইয়া হাক করে বয়ে থাকে। তার মুখের কথা মানুষকে আকর্ষণ করে ফেলায়। শুধু তাই নয়, প্রাণীরা তো আপন নিরে যায়, জমিনে চলে বেড়ায়। এই মানুষকে আল্লাহ তাআলা এমন ইলম দেয়, যেই ইলমের দ্বারায় কবর জগৎ দেখা ফেলায়। পৃথিবীর কোনো শিক্ষার দ্বারায় কবর জগৎ দেখা যায় না, কিন্তু মানুষের কাছে এমন শিক্ষা আছে যেই শিক্ষার দ্বারায় মানুষ কবরের আযাব দেখে ফেলায়, কবরের সাপ দেখে ফেলায়, কবরের ভালো মন্দ দেখে ফেলায়, এমনকি কোন পথে জান্নাত সেটা দেখে ফেলায়। সেই সিদরাতুল মুনতাহার উপরে জান্নাতে যাওয়ার যোগ্য হয়ে যায়। দুই পাওয়ালা মানুষ, ডানা সারা মানুষ, কিন্তু সিদরাতুল মুনতাহার উপরে জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করার ইলম আল্লাহ তাআলা এই মানুষকে দিয়ে দেয়। শুধু তাই নয়, পৃথিবীর কোন সৃষ্টির লোকে স্রষ্টার বন্ধুত্ব নাই। এই মানুষগুলাই তাদের আমল, তাদের আখলাক, তাদের ইবাদত, তাদের বন্দিগির দ্বারাই কেউ হাবিবুল্লাহ, কেউ খলিলুল্লাহ, কেউ জবিবুল্লাহ, কেউ ওয়ালিউল্লাহ, আল্লাহর পেয়ারা হইয়া যায়। স্রষ্টার কাছে তারা এত প্রিয় হয়ে যায় যে স্রষ্টা তাদেরকে জান্নাতের বন্ধু হিসাবে আল্লাহ তাআলা নিজের জবানে তাদের ব্যাপারে ঘোষণা দিয়ে দেয়। আল্লাহু আকবার। এই জায়গায় মানুষ যায়, তো এই জায়গায় যে মানুষ যাবে, কোন মহাশক্তি দিয়া যাবে? দৈহিক শক্তি, আকলের শক্তি না। আল্লাহ তাআলা মানুষকে ওই মহা উঁচু আসন, জান্নাতি আসন, মহান রবের বন্ধুত্বের মহা বরকতপূর্ণ শান, ওই শান পর্যন্ত তাকে পৌঁছাইতে আল্লাহ তাআলা মানুষকেই আকলের পাশাপাশি, শক্তির পাশাপাশি ইলম দান করেছেন, বসিরত দান করেছেন, ইলমের চক্ষু দান করেছেন, কোরআন দান করেছেন, যা দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর মনোনীত ইনসান বানাইবেন। এ কারণে আসমান থেকে ইলম দান করেছেন, যার মাধ্যমে সে আপন নিড চিনবে, তার নিজের বাড়ি চিনবে, যেই ইলমের মাধ্যমে সে তার খাবার চিনবে, কোনটা তার হালাল খাবার, কোনটা তার হারাম খাবার। যেই ইলমের দ্বারায় সে তার রবের সন্তুষ্টির রাজপথ চিনবে, কোন পথে চললে আল্লাহ রাজি, কোন পথে চললে শয়তান রাজি। এই সব যেই জিনিসটার দ্বারায় এই দুর্বল মানুষ অর্জন করে মহাশক্তিশালী হবে, সেই জিনিসটার নাম হলো ইলমে দ্বীন। এই ইলম যার আছে আর ইলম যার নাই, এই ইলম যে শিখেছে আর এই ইলম যে শিখে নাই, এই দুই দলের এক শান না, এই দুই দল সমান না। আল্লাহ বলেন চোখওয়ালা আর চোখ ছাড়া যেমন সমান না, ইলিমওয়ালা আর ইলিম ছাড়া দুই দল সমান না।
লা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, চক্ষুওয়ালা এবং চক্ষু ছাড়া এই দুইজন যেমন সমান নয়। দুনিয়ার মাটিতে আল্লাহ তাআলা যুগে যুগে ইলম পাঠিয়েছেন। ইলমের মহাধনে যারা ধনী হয়েছে এই ইলমওয়ালারা আর ইলম ছাড়ারা এক সমান না, অর্থাৎ জাহিল আর আলেম এক সমান না। যার কাছে ইলম আছে আর যার কাছে ইলম নাই সে সমান না। যার কাছে ইলম আছে সে নিজের বাড়ি চিনে, যার কাছে ইলম আছে সে নিজের খাবার চিনে। সে গাঁজা খায় না, ফেন্সিডিল খায় না, মদ খায় না, সুদ খায় না, ঘুষ খায় না। যার কাছে ইলম আছে সে হালাল হারাম চিনে, রবের পছন্দ আর শয়তানের পছন্দ চিনে। সে ইবাদত করে, গুনাহ করে না, গুনাহ আর ইবাদতের ভিতরে পেশপুস লাগায় না। যার কাছে ইলম আছে সে দোজখের পথও চিনে, জান্নাতের পথও চিনে। কোনটা বাগানের পথ আর কোনটা আগুনের পথ চিন্নালা। এই পথে গেলে পরে সামনে আগুন আছে, জাহান্নাম, আর এই পথে গেলে পরে বাগান আছে, জান্নাত, যেখানে হুর গিলমান আছে, রবের নাজর নিয়ামতের শান আছে, আল্লাহ পাক ওখানে আছে। কোনটা ওই পথ এইটাও চিনি। ইলম যার এসে যায় সে বাগান চিনে, আগুন চিনে, দোজখ চিনে, জান্নাত চিনে, সে হালাল চিনে, সে হারাম চিনে, সে অস্থায়ী মুসাফিরখানাও চিনে, স্থায়ী বাসস্থানও সে চিনে। যতক্ষণ পর্যন্ত এই ইলমে দ্বীন এইটার ছোঁয়া এই মানুষ না পায় ততক্ষণ পর্যন্ত এ সকল জরুরি ইলম থেকে মূর্খতার সবল তাকে গিরালয়। আর যে মূর্খতার বেড়াজালে আটকা পড়ে যায় সে রবের নিয়ামত থেকে দূরে চলে যায়। আর যে আল্লাহকে চিনার পাওয়ার, জান্নাতে পৌঁছার ইলম শিখালায় অথবা আরেকজনকে শিখায় ফেলায়, মানুষের ভেতরে তারা সবচেয়ে দামি মানুষ হয়ে যায়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যারা কোরআন শিখে, যারা কোরআন শিখায়। এই ইলমের তাহসিল ইলম এটা মানুষের জন্য এমন গুরুত্বপূর্ণ একটা কাজ যে আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। যত মুসলিম নর ও নারী আছে সবার উপরে আল্লাহ তাআলা ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করাটাকে ফরজ করেছে। চাই সে নর চাই সে নারী, সে নর হোক নারী হোক, ইলম শিখা ফরজ। কারণ ইলম না শিখলে হালাল হারামের পরিচয় সুস্পষ্ট হবে না, বরজখ আখিরাত তার কাছে খুলবে না, স্রষ্টার পরিচয় তার কাছে সুস্পষ্ট হবে না। ইলমের মাধ্যমেই তার কাছে সব সুস্পষ্ট হবে। একটা হলো জ্ঞান আর একটা হলো দ্বীনি জ্ঞান। জ্ঞান পশু পাখিরও আছে, জ্ঞানের দ্বারাই দুনিয়ায় চলার যোগ্যতা অর্জন করা যায়, দুনিয়া ভোগ বিলাস কোন পথে সেটা আবিষ্কার করা যায়। আরেকটা হলো দ্বীনি জ্ঞান, ইলমি দ্বীন, এটার দ্বারায় আখিরাত আবিষ্কার করা যায়, জান্নাত আবিষ্কার করা যায়, নিজের স্রষ্টাকে আবিষ্কার করা যায়। সারা দুনিয়ার কুফরি শক্তি যারা তারা চায় আমাদের মুসলিম প্রজন্ম যেন দ্বীনি ইলম শূন্য হয়ে যায়, ওদের কাছে যেন দ্বীনি ইলমের কোনো খুশবু বার্তা পৌঁছে না যায়। এ কারণে যেখানে গেলে দ্বীন শিখবে সেগুলো বন্ধের পায়ে তারা চলে। যাদের কথায় দ্বীনি জ্ঞান বাড়বে তাদের কথার থেকে জাতিকে দূরে রাখার পায়ে তারা চলে। যেখানে গেলে দ্বীন বুঝবে সেখান থেকে ফিরে রাখার পায়ে তারা চলে।
এই চক্রান্তগুলো ধাপে 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 বাস্তবায়ন করে আমাদের প্রজন্মকে দ্বীনি জ্ঞান শূন্য করার নীল নকশা সকল কাফেররা ঐক্যবদ্ধ হয়ে বাস্তবায়ন করার পথে। এমনকি 90% মুসলমানের দেশে, যেখানে 90% মুসলমান বসবাস করে, এই দেশে ধর্ম শিক্ষাকে ঐচ্ছিক শিক্ষায় রূপান্তরিত করা হয়েছে। যে এটা ঐচ্ছিক শিক্ষা, অর্থাৎ অঙ্কে ফেল করলে একটা ছেলে ফেল, ইংলিশে ফেল করলে একটা ছেলে ফেল, কিন্তু ধর্মে ফেল করলে ফেল না। ধর্ম শিখলে আলহামদুলিল্লাহ, না শিখলেও আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, নাউজুবিল্লাহ আওয়াজ করে বলেন। যখন বিজাতীয় চক্রান্তে আমাদের ধর্ম শিক্ষার দুর্দশা সর্বোচ্চ চূড়ায় গিয়ে পৌঁছেছে, ওই সময় আপনার আমার জিম্মাদারিটা কতটা বেড়েছে। এখন শুধু মুসলিম ঘরে সন্তান জন্ম দিলেই সন্তান হয় না, সন্তানটাকে দ্বীনি বুঝ দেওয়ার মাধ্যমে, তার আখিরাত সুন্দর করার মাধ্যমে, তার মাধ্যমে আখিরাত অর্জন করার মেহনত করা এখন সময়ের এক উত্তম দাবিতে পরিণত হয়েছে। সন্তানকে বাড়ি করে দেয়া আসল সফলতা না, সন্তানকে কিছু জমি কিনে দেয়া, কিছু ক্ষেত কিনে দেয়া আসল সফলতা না, সন্তানকে ভালো একটা চাকরি পাওয়ার উপযুক্ত সার্টিফিকেট যোগায় দেওয়া আসল সফলতা না। প্রজন্মের যখন এই দুর্দশা, তখন এই প্রজন্মকে জান্নাত চিনায়া মইরা যাওয়া হইল আসল সফলতা। বাপেরা, মায়েরা, আগামীর প্রজন্মকে দ্বীনহীনতার যে ভয়ঙ্কর সবল, এর থেকে বাঁচান। ধন্যবাদ জানাই এই মাদ্রাসা কর্তৃপক্ষ যারা নারীদেরকে দ্বীন শিখানোর আয়োজন করেছে, অবশ্যই প্রশংসনীয়, নিন্দনীয় নয়। তবে উসুল এবং শক্ত মজবুত মুরব্বীদের মাতাহাত দ্বীনি তালিমগুলো যদি এভাবে আগায় নেওয়া যায়, তাইলে একটা ভালো মা জন্ম হবে, একটি ভালো মা একটি ভালো জাতি উপহার দিবে। দ্বীনি মাদ্রাসাগুলো থাকবে তো ভালো পিতা জন্মগ্রহণ করবে। একটি পিতা একজন দিনদার মুমিন, একটা গোষ্ঠীর আমির হবে, ইমাম হবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ইমাম হবে, মুত্তাকিনদের জামাতের ইমাম হবে। সঙ্গত কারণে প্রতিটা এলাকাবাসীর যত দ্বীনি শিক্ষাগুলো রয়েছে, মাদ্রাসাগুলো রয়েছে, আজকে এখন তো সময় এতটাই ভয়ঙ্কর যে আমাদের সমাজে সকালবেলার আশা ব্রাক স্কুল চালু হয়ে হয়ে আমাদের সবাহি মক্তবগুলো পর্যন্ত তালা লেগে গেছে। এখন সকালের মক্তবে এখন ছাত্র নাই। আমাদের সন্তানরা দিনহীন হইতেছে এত যে কালিমা শুদ্ধ করে পড়ার মতো শক্তি আমাদের সন্তানদের নাই। আকাশে উড়ার ভেতরে সফলতা না, বহু পাখি আছে আকাশে উড়ে। আকাশে উড়া অথবা সাগরে থাকা ঘুমানোর ভেতরে সফলতা না, কিছু মাছ আছে ওরা আকাশেও উড়ে, সাগরেও আরাম করে। চলার ভেতরে দ্রুতগামী চলনেওয়ালা মানুষ হওয়ার ভেতরে সফলতা না, সাঁতারু হওয়ার ভেতরে সফলতা না। বহু মাছ আছে যারা 3000 4000 মাইল সাঁতার কাটে। খাওয়ার ভেতরেই সফলতা না। কিছু প্রাণী আছে ওরা অনেক খায়, ওদের পেট অনেক বড়, ওদের খাবার অনেক ভালো, তরুতাজা খাবার ওরা খায়। বেঁচে থাকার ভেতরেই সফলতা না। কিছু প্রাণী 1000 বছর হায়াত পায়। সফলতা হলো আল্লাহ পাওয়ার মাধ্যমে, স্রষ্টা পাওয়ার মাধ্যমে। কেউ যদি স্রষ্টা পেতে চায় তাহলে স্রষ্টার নির্বাচিত নির্ধারিত পথ মত জেনে ইলমে দ্বীনের আলোয় চলার মাধ্যমেই স্রষ্টা পর্যন্ত পৌঁছা যায়। অকুলির রহমান
ফাসআল বিহি খাবীরা, যার কাছে স্রষ্টার ঠিকানা আছে তাকে জিজ্ঞাসা করে, তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে স্রষ্টা পর্যন্ত পৌঁছার মাধ্যমেই সফল মানুষ হওয়া সম্ভব। চামড়া সুন্দর হইলেও সফল না, দেখতে সুন্দর হইলেও সফল না। বহু প্রাণী আছে দেখতে অনেক সুন্দর। সফলতা হলো গোলাম হওয়ার মাধ্যমে, সফলতা হলো আবেদ হওয়ার মাধ্যমে, সফলতা হলো আল্লাহ পাকের প্রিয় হওয়ার মাধ্যমে। আর আল্লাহ পাকের প্রিয় হতে লাগবে আখলাক, লাগবে ইবাদত, যা ইলম দ্বীনের নূর আলো ছাড়া নিজের হায়াতে বাস্তবায়ন করা সম্ভব নয়। সুতরাং প্রতিটা মুসলমানের দ্বীনি শিক্ষাকে সুনিশ্চিত করতে হবে। ইনশাআল্লাহ বলেন, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন। আমার মুরব্বী হযরতগণ আজকের মাহফিলের অতিথি, বিশেষভাবে শেখুল হাদিস আল্লামা হিলাল উদ্দিন সাহেব দামাত বারকাতুহুম, তিনি এক্ষুনি বয়ান করবেন, এক্ষুনি বয়ান করবেন। তারপরে শেখুল হাদিস আল্লামা কামরুজ্জামান সাহেব দামাত বারকাতুহুম, উনি তো এই মাদ্রাসারও মুরব্বী। আর আশ্চর্য বিষয় হলো এই দুজন মুরব্বী আমার মুরব্বী, ওনারা আমার মুরব্বী। ওনারা আমাকে সব সময় খবর নেন, আগলে রাখেন, পরামর্শ দেন চলতে ফিরতে। শেখুল হাদিস হেলালউদ্দিন সাহেব হুজুর তো আমাকে দেখতেও যান, আমাকে দেখার জন্য আমার মাদ্রাসায় যান, এতটা আদর করেন, ভালোবাসেন। তো সুতরাং মুরব্বীরা কথা বলবেন, আমি আমার সংক্ষিপ্ত কথার মাধ্যমে হাইওয়ান আর ইনসানের যে ছোট্ট ফারাকটুকুন আপনাদের সামনে তুলে ধরেছি। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনি